ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا موجود إلا الله لا معشوق إلا الله لا موجود إلا الله لا معشوق إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ এই যে দেখেন মুহররম মাসে আমাদের জন্য রাসূলুল্লাহ আমল শিক্ষা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সম্মান রক্ষার জন্য আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন ইবাদতের মাধ্যমে মুহররম মাসের সম্মান রক্ষা করতে হবে কথা কোন ঠিক কিনা আমাদের সমাজে মুহররম মাস আসলে পরে এক শ্রেণীর মানুষ জারি পিঠায় কথা কোন আসেনি জারি গান গায় ঢোল পিটায় তাজিয়া মিছিল করে এক শ্রেণীর মানুষ এরা কারবালা প্রেমিক দাবিদার কারবালা প্রেমিক মানুষ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের প্রেম উদযাপন করতে যায় তারা জারি পিঠে শরীরের চামড়া নিজে তুলে ফেলে শরীরকে নিজে রক্তাক্ত করে ফেলে কথা কোন ঠিক কিনা নিজের শরীর কি নিজে রক্তাক্ত করা জায়েজ আছে কথা বলেন না নিজের শরীরের নিজের রক্তপাত গঠন এটা জায়েজ নাই কারণ আপনার আমার এই যে শরীর এই যে বডি এটার প্রকৃত মালিক কে এটা জুড়ে বলেন কে আল্লাহ সম্মানিত হাজরিন এজন্য মুহররম মাসের প্রকৃত কদরদানি আমাদেরকে করতে হবে ইবাদতের মাধ্যমে নবীজি ইবাদত শিক্ষা দিয়েছেন রোজা মুহররম মাসে বেশি বেশি করে রোজা পালনের মাধ্যমে মুহররম মাসের সম্মান রক্ষা করা আমার বন্ধুগণ রোজার কথা নবীজি আমার বললেন কারণ রোজার মাধ্যমে নিজের পবিত্রতা নিজের আত্মার পবিত্রতা অর্জন হয় রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় কারণ রোজা এমন একটা ইবাদত রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই কোনো লৌকিকতা নাই কোনো একটা আনুষ্ঠানিকতা রোজার মধ্যে নাই রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা দেখানো যায় না আপনি যে রোজা রেখেছেন আপনার এই দিলের ফিকির আপনার এই দিলের খবরটা একমাত্র জানেন যিনি তিনি কে আল্লাহ আপনি রবের সন্তুষ্টি অর্জন করবেন রোজার মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে যাব আল্লাহর নবী প্যারা নবী মাসে মাসে আমাদেরকে বিভিন্ন নফল ইবাদতের উৎসাহ বিভিন্ন উদ্দীপনা দিয়ে
আমাদেরকে আখিরাতের সামান জোগাড় করার জন্য প্রস্তুত করেছেন। সব সময় আমার উম্মত আর উম্মতি যাতে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, ইবাদত থেকে যাতে আমার উম্মত আর উম্মতি গাফিল না হয়, পরকালের সামান যাতে আমার উম্মত আর উম্মতি যোগান দিতে পারে, এই জন্য সময়ে সময়ে ইবাদতের বর্ণনা আমার নবীজি দিয়েছেন। এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিয়ে নিতে হবে। কে কখন কোন দিন বিদায় নেবেন কেউ জানি না। কোন মাসে কার কখন মৃত্যু এসে যাবে এটা কেউ জানি না, জানেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এজন্য মুহররম মাসে ইবাদতের মাধ্যমে নিজেকে প্রস্তুত করব। ইবাদতের মাধ্যমে ইবাদতের লালসা, ইবাদতের যে মহব্বত, ইবাদতের খাহিসাত অন্তরের মধ্যে ধারণ করতে হবে। উম্মত যাতে ইবাদত থেকে গাফিল না হয়, সেজন্য নবীজি আমার এক একটা রোজার ক্ষেত্রে এক একটা ফজিলত বর্ণনা করেছেন। নবী আমার বিশেষভাবে আশুরার রোজার একটা ফজিলত বর্ণনা করলেন। আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমা আশুরা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। আল্লাহর নবী বলেন, আশুরার রোজা, একটা রোজা আমার উম্মতি কেউ যদি রাখে, তাহলে এক রোজার বিনিময়ে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দিবে। শুধুমাত্র তাই না, আমার নবীজি জামি তিরমিজির বর্ণনা আরেকটা হাদিস আমার নবীজি বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমার নবী বলেন, আশুরার একটা রোজা আমার উম্মত আর উম্মতি কেউ যদি রাখে, তাহলে আল্লাহ পাক তার পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, তাহলে মুহররম মাস সম্ভব হলে সারা মাস রোজা রাখবো। যদি সম্ভব হয়, সম্ভব না হয় তাহলে একদিন রোজা রাখবেন, একদিন ভাঙবেন, আরেকদিন রোজা রাখবেন, আরেকদিন ভাঙবেন, এইরকম ভাবে রোজা রাখবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে রাখার তৌফিক দেয়। যদি তাও সম্ভব না হয় তাহলে ইয়াউমে আশুরার দুইটা রোজা রাখবেন, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 এবং 11, দুইটা রোজা আশুরার দিনের রোজা রাখবেন। এই রোজার এত বেশি ফজিলত, নবী বললেন পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার, কারণ নবীজি চান না তার উম্মত গুনাহ নিয়ে কবরে যাক। আমার নবী চায় না তার কোনো উম্মত আর উম্মতি গুনাহের ময়লা নিয়ে কবরে যাবে। কারণ গুনাহগার বনে কেউ যদি কবরে যায়, তাহলে তার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন না, কি হয়ে যাবে? জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য নবী আমার উম্মতের দরদি নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, নবী সময়ে সময়ে হাদিস বর্ণনা করেছেন, ফজিলত আমাদের নিকট উপস্থাপন করেছেন। উম্মত যাতে এগুলার প্রতি আগ্রহী হয়ে আমল তৈরি করে কবরে যায়। কারণ আমল ছাড়া কবরে গেলে খবর আছে। কথা কোন ঠিক কিনা? আমল ছাড়া যদি যান কবরে, তাহলে খবর হবে। এজন্য নবী আমার বলেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, প্রকৃত বুদ্ধিমান ওই লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় বুদ্ধিমান কোন লোক? সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চায়, বুদ্ধিমান কোন লোক, কোন ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান? আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কোন লোক সবচাইতে বড় বুদ্ধিমান, আমরা বলবো যার মাথায় চুল নাই, টাকওয়ালা। কথা কোন ঠিক কিনা? কারণ শুনেছি লোকমুখে, যার মাথায় চুল নাই, টাকওয়ালা লোক, তাদের মাথায় বুদ্ধি বেশি, বুদ্ধির ঠেলায় চুল পড়ে গেছে সব। আমাদের সমাজের বুদ্ধিজীবীরা যারা, বেশিরভাগ এমপি মন্ত্রী যারা, তাদের মাথায় কি নাই? চুল নাই। এই টাকওয়ালারাই বেশিরভাগ বুদ্ধিজীবী।
এই বুদ্ধিজীবীরা সমাজের মধ্যে যা দাঙ্গা হাঙ্গামা সব কিছু লাগানোর পিছনে তাদের হাত আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? যেই লোক যত বেশি প্যাচ লাগাইতে পারে আমরা তাদেরকেই মনে করি সে বুদ্ধিজীবী। কথা কোন ঠিক কিনা? বিচারের মধ্যে যায় যেই লোক রায় একদিনে দেয় না, যে বিচার একদিনে করা যায় ওই বিচার 9 দিনে করে, কারণ ডেট যত লম্বা করা হবে পকেট তত ভারী হবে। কথা কোন ঠিক কিনা? এরকম বিচারই মনে হয় আপনাদের এলাকায় একজনও নাই। কথা কম। টাকা নিয়ে বিচার করে আসেনি, টাকা ছাড়া যায় না বিচারে। এরকম বিচারে আমাদের সমাজে অনেক বিচারক, আমরা তাদেরকে মনে করি সেই লোকগুলা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী যেই বিচার নেয় সেই বিচারের রায় নিয়ে আসে। নবী আমার জবাব দেন না, এই লোক বুদ্ধিজীবী নয়, তাকে বুদ্ধিমান বলা যায় না। নবী আমার বলেছেন বুদ্ধিমান হচ্ছে ওই লোক আল কাইসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করতে পারে। সুবহানাল্লাহ বলেন। নিজের হিসাবটা নিজে মিলিয়ে ফেলতে পারে। সারাদিন কি করলো, কতটুকুন ভালো কাজ করলো, কতটুকুন মন্দ কাজ করলো, কতটুকুন আল্লাহর কাজ করেছে, কতটুকুন বান্দার কাজ করেছে, কতটুকুন ইহকালের কাজ, কতটুকুন পরকালের কাজ। এই হিসাব যে লোকগুলা মিলাইতে পারে, কতটুকুন সওয়াবের কাজ করলো, কতটুকুন গুনাহের কাজ করলো, এই হিসাব যে নিজে মিলাতে পারে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে কামাই করলো, নবী আমার বলেন ওই লোক হলো প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ, আর জোরে কম সুবহানাল্লাহ। প্রকৃত বুদ্ধিমানের সংজ্ঞা তো পেয়েছেন। আখিরাতের জন্য পরকালের জন্য যে কাজ করে সে হচ্ছে কি প্রকৃত বুদ্ধিমান। তো পরকালের কাজ কোনগুলা? এই যে মুহররম মাসের রোজা, এটা ইহকালের কাজ না পরকালের কাজ? জোরে বলেন বাবা। রোজা যে রাখলেন বা রাখবেন, আশুরার রোজা যে রাখবেন, এটা ইহকালের কাজ না পরকালের? এটা কাজে আসবে কোন জায়গায়? কেউ কথা বলে না। আপনারা আমার দিকে মনোযোগ দেন, সবাই একটু হাত তুলেন তো দেখি, একটু উপরের দিকে হাত তুলেন, উপরের দিকে হাত তুলেন, নাড়াচাড়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামা। মুহররম মাসে রোজা রাখবেন, শাওয়াল মাসে রোজা রাখবেন, যে নফল রোজাগুলা, এগুলা কাজে আসবে ইহকালে না পরকালে? কোন কালে? পরকালে, মৃত্যুর পরে। কিভাবে কাজে আসে? নবীজি হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। ও বাবাজিরা আমার, আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, তখন আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? স্ত্রী যদি মারা যায়, স্ত্রীর কবরে স্বামী যায় না। স্বামী যদি মারা যায়, স্বামীর কবরে স্ত্রী যায় না। বাবা মারা গেলে বাবার কবরে সন্তান যায় না। সন্তান যদি আগে মারা যায়, এই সন্তানের লাশটা বাবা কাঁধে উঠাইতে বড় কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? কারণ সাধারণ একটা নিয়ম, বাবা আগে মারা যাবে, এরপরে সন্তান মারা যাবে, সন্তানের কাঁধে বাবার লাশটা ওঠা স্বাভাবিক, ঠিক না?
সন্তানরা বাবার লাশটা কাঁধে বহন করে করে নিয়ে কবরের মধ্যে দাফন করে, কিন্তু বাবার কাঁধে যদি সন্তানের লাশটা উঠে যায় ওই বাবার বড় কষ্ট হয়। এই বাবা সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার শত কষ্ট হওয়া সত্ত্বেও সন্তানের কবরে বাবা যেতে পারে না, কোনোদিন যায়ও না, যাবেও না। যার যার কবরে তার তার যেতে হবে, এমন একটা পরিস্থিতি। সেই কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই। কথা কোন ঠিক কিনা? এত কঠিন একটা জায়গা, এত কঠিন একটা জায়গা কবর। কবর আপনাকে আমাকে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার মধ্যে আসার আগে, আমার মধ্যে আসার আগে কিছু মেসেজ তোমরা শুনে নাও। আল্লাহর নবীজি আমাদেরকে সেই মেসেজ দিয়েছেন। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুত তুরাব। কবর বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি হলাম মাটির ঘর, আমি মাটির ঘর। কবর কি মাটি না পাকা? কবর কি মাটির ঘর না ভিতর টাইলস করা? বলুন তো। যেই মারা যায়, শুধু ভ্যান চালক, সিএনজি চালক, রিক্সা চালক, তাদের কবরটা মাটির। আর এমপি, মন্ত্রী, মিনিস্টার মারা গেলে তাদের কবরের ভিতর টাইলস লাগিয়ে মুজাহিদ করিয়ে দেওয়া হয় নাকি? বিষয়টা এমন। একজন রিক্সা ড্রাইভারের কবর যেমন, একজন ভ্যান চালকের কবরের ভিতর যেমন, খালেদা জিয়া যে কবরে শুয়ে আছে তার কবরের ভিতর সেই রকম, একই রকম। কথা কোন ঠিক কিনা? আমাদের মৌলভীবাজারের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, দুই ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি ছিলেন, এম সাইফুর রহমান সাহেব, ওনার কবরের ভিতরে একই রকম রিক্সা ড্রাইভারের কবরের ভিতর যেই রকম। কথা কোন ঠিক কিনা? এজন্য কবর ডাক দিয়া বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আমার ভিতরে এমন কোনো ব্যবস্থাপনা নাই, ভিতর টাইলস করা নাই, ভিতরে মার্বেল পাথর দেওয়া নাই, ভিতরে মুজাহিদ করা নাই, এমন না। সাধারণ মাটি, সাধারণ কাদা বালি। কবরের উপরে ডাক দিয়া বলে, না বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। আমার সাথে কারো কোনো আগের পরিচিতি নাই। কে মন্ত্রী আসলো, কে এমপি আসলো, কে মিনিস্টার আসলো, কে রিক্সাওয়ালা আসলো, কে সিএনজিওয়ালা আসলো, এমন কোনো পরিচিতি আমার মধ্যে নাই। আমার সাথে কারো এমন কোনো পরিচিতি নাই। আমার সাথে সবার সম্পর্ক হলো অপরিচিতের সম্পর্ক। আমার সাথে পূর্ব কোনো সম্পর্ক, পূর্ব কোনো পরিচিতি নাই। কবরে এরপরে ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম নিঃসঙ্গতার ঘর। আমার ঘরে কোনো সঙ্গী নেই, সাথী নেই। স্বামী মারা গেলে স্বামী একা কবরে আসবে, স্ত্রী মারা গেলে স্ত্রী একা কবরে আসবে, সন্তান মারা গেলে সন্তান একা কবরে আসবে। লিডার যদি মারা যায় তাহলে কর্মী কবরে আসবে না, লিডারকে তার কবরে একা দাফন করা হবে। এজন্য কবর ডাক দিয়া বলে, আনা বাইতুল ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, আমার মধ্যে কোনো সঙ্গী নাই, সাথী না। এরপরে কবর ডাক দিয়া বলে, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার মধ্যে নানা ধরনের সাপ বিচ্ছু আছে, আমার মধ্যে নানা ধরনের পোকামাকড় আছে। এত কিছু থাকার উপরেও কবর এত কিছুর বর্ণনা দিল। কবর নিজেই তার পরিচয় তুলে ধরে, নিজেই তার বর্ণনা দিয়া এই কবর তার নিজের পরিচিতি আপনার আমার সামনে তুলে ধরল। রাসূলুল্লাহর জবান মোবারকের বাণী। আমার বন্ধুগণ, এইরকম একাকিত্বের ঘর, নিঃসঙ্গতার গড়ে আমরা যখন যাব, আল্লাহর নবী বলেন,
যদিও কবরটা একেবারে নিঃসঙ্গ, কিন্তু আল্লাহ পাক এমন 4 ধরনের সিকিউরিটি, 4 ধরনের ব্যবস্থাপনা আপনার আমার কবরের মধ্যে দান করবেন। এগুলো আপনাকে কিয়ামত পর্যন্ত সিকিউরিটি দান করবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, জিকির আল্লাহ করতি হুই রাহে জন্নত চলো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, কবরে কথাগুলো আপনার আমাকে সবাইকে জানান দিয়েছে যে আমার ভিতরে কোনো সঙ্গী সাথী নাই, আমার মধ্যে কোনো বিছানা ল্যাব তুষকের ব্যবস্থাপনা নাই, আমি একাকিত্বের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অপরিচিত ঘর। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যখন কবরে যাবে, তাকে যখন কবরে দাফন করা হবে, তখন তার মাথার দিকে কোরআন, এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, কোরআনের প্রতি যদি আপনার মহব্বত থাকে, আপনি প্রত্যেক দিন হলেও কিছু না কিছু যদি কোরআন তেলাওয়াত করেন, রাসূল বলেন জা আল কুরআন ইনদা রাসিহি, মাথার দিক থেকে কোরআন এসে বাধা প্রদান করবে যে এই দিকে তোমরা আযাবের ফেরেশতা কবর, তুমি এই দিক দিয়ে তাকে, এই বান্দাকে চাপ দিতে পারবে না, শাস্তি দিতে পারবে না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মাথার দিক দিয়ে বান্দাকে হেফাজত করে ফেলবে। শুধুমাত্র তাই না,
কোরআন কবরে যেমন কাজে লাগে, কবরে মাথার দিকে যেমন সিকিউরিটি হয়ে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, আমার নবী বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও আমার উম্মত আর উম্মতি, বেশি বেশি করে কোরআন পড়ো। বেশি বেশি করে যদি কোরআন পড়তে পারো, কঠিন হাসরের ময়দানে যে একটা দিন হবে 50,000 বছরের সমান, কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের দিন হবে একদিন। দিন হবে কয়দিন? দিন হবে একদিন। কিন্তু আল্লাহ পাক বলেন এই একদিনের দীর্ঘতা এমন হবে, একদিন সমান 50,000 বছর সমান। 50,000 বছরকে একসাথে জোড়া লাগাইলেন 50 দিন কেন, 50 মাস কেন, 50 বছর কেন, 50,000 বছরকে একসাথে জোড়া লাগাইলে যত লম্বা হবে সেই দিন এর সমান হবে হাসরের দিন। ওই কঠিন হাসরের ময়দানে এই কোরআনটা আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যদি কোরআন ওয়ালা আপনি হতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাকে তত সম্মানিত বানায়। সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কেবলা রাহিমাহুল্লাহ এই কোরআনের এই খেদমত এত মশহুর, এত বিখ্যাত এবং এত কবুলিয়তের সহিত আল্লাহ পাক কবুল করেছেন, যার কারণে সাহেব কেবলার সম্মান ও ইজ্জত দিনকে দিন তরক্কি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কেবলাকে চিনে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বনন্দিত এই কোরআনের খাদিমকে আল্লাহ পাক এত সুউচ্চ মাকাম দান করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। কেউ কল্পনাও করতে পারবে না পীর মুর্শিদের কোরআনের এই খেদমত কি পরিমাণ আল্লাহ পাক কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন যদি সম্পর্ক লাগাইতে পারেন, কোরআন আপনাকে আমাকে দামি বানাবে, কোরআন আপনাকে আমাকে হেফাজত করবে, কোরআন আপনার আমার কবরের সঙ্গী হবে, কোরআন আপনার আমার শাফায়াতের কান্ডারি হবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর, ডান দিক থেকে কবরে আরেকজন সিকিউরিটি দাঁড়িয়ে যাবে। এই সিকিউরিটির নাম হলো নামাজ। রাসূলুল্লাহ বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনি, ডান দিক থেকে নামাজ তাকে পাহারাদার হইয়া কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। এই দিক দিয়ে কবরকে বাধা প্রদান করবে, এই দিক দিয়ে আযাব দিতে পারবে না। কারণ এই বান্দাটা দুনিয়ার জমিনে বড় নামাজি ছিল, নামাজের সাথে তার এত সম্পর্ক ছিল, রবের আওয়াজ যখন কানের মধ্যে চলে আসছে, দোকানের শাটার লাগাইয়া রবের ডাকে সাড়া দিয়া মসজিদে চলে গেছে। এরকম মানুষ আছে না নাই? আজানের আওয়াজ শোনার সাথে সাথে সব কাম, সব কর্ম স্টপ করে দিয়া মসজিদে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। এই নামাজের সাথে এত মহব্বত, নামাজের সাথে এত ভালোবাসা যে বান্দাদের, এই নামাজকে পুঁজি বানায়া যারা কবরের মধ্যে যাবে, আল্লাহ রসুল বলেন ডান দিক, কবরের ডান দিকে এই নামাজ তাকে পাহারাদার হইয়া তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রসুল বলেন ওয়াসসিয়ামু আন শিমালি, এই যে রোজা, বিভিন্ন সময়কার রোজা, যে রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। শাওয়ালের 6 রোজা, আশুরার রোজা, এরপরে শাবান মাসের নিসফে শাবানের রোজা, এই যে মুহররম মাসের রোজা, এই রোজাগুলো যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করেন, রোজা রাখেন, তাহলে কবরে এগুলা সিকিউরিটির দায়িত্ব পালন করবে। সিকিউরিটির কাজ হচ্ছে তার মালিককে হেফাজত করা। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বাড়িতে যারা ধনাঢ্য ব্যক্তি যারা, অথবা ব্যাংকের মধ্যে যে সিকিউরিটি রাখা হয়, এই সিকিউরিটির দায়িত্ব কি ব্যাংক চুরি করে নিয়ে যাওয়া? কথা বলেন।
তাদের দায়িত্ব হচ্ছে ব্যাংকে যারা আছে কর্মকর্তা সবাইকে নিরাপত্তা দেওয়া, ব্যাংকের সবকিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সিকিউরিটির, কথা কোন ঠিক কিনা? সিকিউরিটি গার্ড, এই সিকিউরিটি গার্ডের দায়িত্ব ব্যাংক সহ ব্যাংকের স্টাফকে হেফাজত করা। কেউ যদি তার বাড়ির গেইটে দুইজন দারোয়ান সিকিউরিটি গার্ড দায়িত্বে রাখে, তাহলে তার দায়িত্ব হচ্ছে এই মালিকের বাড়ি সহ সবকিছু হেফাজতে রাখা, নিরাপত্তার সহিত সংরক্ষণ করা, কথা কোন ঠিক কিনা? তো রোজাকে আল্লাহ পাক যখন কবরে সিকিউরিটি বানাবেন, তো সিকিউরিটি গার্ডের দায়িত্ব হলো এই বাম দিক থেকে এই বান্দার গায়ে যাতে আযাব কোনো টাচ করতে না পারে, সেই আযাব থেকে তাকে হেফাজত করে রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের যত নফল রোজা আছে বিভিন্ন মাসে রাখা, বিভিন্ন সুন্নাত রোজা আছে, আমরা সেই রোজা রাখার প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ। এই আমলগুলার পিছনে মেহনত করবো তো ইনশাআল্লাহ। এগুলো একদিনে করা যায় না। একদিনে কেউ কোনোদিন বড় কিছু হতে পারে নাই। যেই লোকটা মিস্ত্রি হয়েছে সে প্রথম দিনেই মিস্ত্রি হয়ে যায় নাই, কথা কোন ঠিক কিনা? আমিও যে এখন আপনাদের সামনে এরকম আপনাদেরকে এই যে সামনে বসে কথা বলি, আমিও একদিনে এই কথা শিখি নাই, একদিনে বক্তা হই নাই। অনেক অনেক সময় পিছনে ফেলে অনেক কথা বলতে বলতে এই চেয়ারে এরকম বসতে বসতে আমরা কথা বলা শিখেছি, কথা বলেন ঠিক কিনা? একদিনে কোনো কিছু হওয়া যায় না, এর পিছনে মেহনত করতে হয়। আপনি একদিনে এক মাসে যে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইবাদতবন্দি করে, বিষয়টা এত সহজ নয়, তার পিছনে সময় দিতে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে সময় দেওয়া, ইবাদতের পিছনে সময় দেওয়ার তৌফিক দেন, সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা রাখা। রোজার মাধ্যমে মুহররম মাসকে উদযাপন করা। বিভিন্ন কুসংস্কার যেগুলো আছে, অনেকে মুহররম মাস আসলেই হালুয়া এবং রুটি বানায়। আশুরার দিনে অনেকে হালুয়া রুটি বানায় বিতরণ করে। আমি নতুন আসার পরে এক জায়গায় জিজ্ঞেস করলাম আশুরার রোজা রাখবো? তো তিনি আমাকে বললেন যে রোজা রাখবেন, আমি আপনাকে সাহরি দিব, ঠিক আছে, তবে আমি তো সাহরি এমনভাবে খাই, আমি একটু চিরা টিরা খাইয়া রোজা রাখি ফেলি। আমি বললাম না, আমি চিরা টিরা খাইয়া রোজা রাখতে পারবো না, আমাকে তরকারি, আমাকে তরকারি দিতে হবে, ভাত তরকারি, এগুলা দিয়ে আমি রোজা রাখবো। পরবর্তীতে জানতে পারলাম যে তিনি আসলে ওই দলের একজন সদস্য। এই যে চন্ডচড়ি আছে না, চন্ডচড়ি, ওই চন্ডচড়ির এক খলিফা তিনি। নাই জুমার নামাজ, নাই 5 ওয়াক্তের নামাজ, কিন্তু আশুরাতে আবার 1 থেকে 10 দিন রোজা রাখে। আবার আমাকে বলতেছে যে এই 10 দিন আমি একদিনও গোসল করি না। নাউজুবিল্লাহ। আমি বললাম কেন? তো বলতেছে এগুলা তো আপনারা বুঝবেন না, আপনারা তো শরীয়ত নিয়ে সবসময় থাকেন, আমরা একটু মারিফত নিয়ে ঘাটাঘাটি করি। এত পানির অভাবে ইমাম হোসেন মারা গেলেন, আর আমি এই 10 দিন কেমন করে গোসল করি, এটা হইতে পারে? দেখছেন কত বড় মারিফত নিয়ে আছে। এটা কি মারিফত না মরার পথ? জোরে বলেন, মারিফত না মরার পথ? এটা মরার পথ। এই আশুরার সময় অনেকে নাকি, আরো কিছু লোক আছে, এক ভক্ত প্রেমিক, আহলে বায়তের প্রেমিক, অতিরিক্ত কারবালা প্রেমিক, সে নাকি মুহররম মাস আসলে পরে পেশাব করে, একদিনও পানি নেয় না। তারে জিজ্ঞেস করা হলো কেন ভাই পানি নাও না কেন? কয় যেই পানির কারণে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করলেন, ওই এত দামি পানি আমি মুহররম মাসে এই জায়গায় দেই কেমনে? জোরে কন্যা, কত আজগুবি কারবার তারা বানাইতেছে মুহররম মাস আসলে। এগুলা হচ্ছে কুসংস্কার, ইসলামের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। আমাদেরকে এগুলা বুঝতে হবে। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ওনার কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন আহলে বায়ত সদস্য সহ শাহাদাত বরণ করার আগে রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে আমাদেরকে মুহররম কিভাবে উদযাপন করতে হবে, পালন করতে হবে, আমাদেরকে সেগুলা জানিয়েছেন। আমরা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুহররম পালন করব না ভণ্ডদের তরিকা অনুযায়ী আমরা মুহররম মাস পালন করব? কোনটা?
রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী সুন্নত তরিকায় আমরা মুহররম মাস পালন করব এবং মুহররম মাসে শুহাদায়ে কারবালার আলোচনা, আহলে বাইতের মহব্বতের আলোচনা, এটা একটা প্রাসঙ্গিক ব্যাপার। আমরা অবশ্যই সে ব্যাপারেও আলোচনা টেনে আনবো, কারণ মুহররম মাস আসলে পরেই আমাদের কলিজায় রক্তকরণ হয়, ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমাদের মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুহররম মাস আসলে পরে এক শ্রেণীর মানুষেরা, এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি অ্যাটাক করতে না পারলেও ইয়াজিদকে নির্দোষ সাব্যস্ত করতে চায়, যার কারণে তাদের জবান থেকে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত ইয়াজিদ কয়, কি বলে? হযরত ইয়াজিদ। অথচ এই হুজুরকে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর আপনার ভাতিজা, আপনার ভাগনা, আপনার নাতি নতল সবাই মিলে যতজন জন্মগ্রহণ করেছে আজ পর্যন্ত কারোর নাম কি ইয়াজিদ রেখেছেন? বলবে কিনা? কেউ কি ইয়াজিদ রাখে? আপনাদের এলাকায় কোনো মুসলমানের বাচ্চার নাম ইয়াজিদ আছে? না, নামটা এত বেশি ঘৃণিত, এত জঘন্যতম নাম। কারণ রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের সাথে এমন দৃষ্টতাপূর্ণ আচরণ করেছে, ওনাকে শাহাদাতের পিছনে তার টোটালি ইন্ধন ছিল এবং তার সরাসরি নির্দেশ ছিল, এমন বর্ণনা অনেকগুলোই পাওয়া যায়। কিন্তু এক শ্রেণীর ইয়াজিদ প্রেমিকরা হযরত ইয়াজিদকে নির্দোষ সাব্যস্ত করতে চায় বলে ইমাম হুসাইনকে শাহাদাতের পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এরা ইয়াজিদ প্রেমিক, এরা ইমাম হুসাইনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন, এই দুইজনকে যারা ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, এই দুইজনের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে তারা যেন আমি স্বয়ং রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলো। সুতরাং ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা, আজকের যে আয়োজনটা আশুরা উপলক্ষে আয়োজন, এই আয়োজনের মধ্যে ইমাম হাসান হুসাইনের আলোচনাও আসবে, অনেকটাই এসেছে। অন্যান্য অতিথিরা হয়তো পড়েছেন, সামনে আছেন আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর, উনিও আলোচনা করবেন। আহলে বায়তের প্রেম নিয়ে আলোচনা হবে। এই সবগুলো আলোচনা হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। এগুলার মাধ্যমে ইমান বাড়ে। কি বাড়ে? ইমান বাড়ে, ইমানের নূর আরো চমকে উঠে। সম্মানিত হাজিরিন, এজন্য আমি ধন্যবাদ জানাই আমার যে প্রিয় সংগঠন পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলার হাতে গড়া সংগঠন, রেখে যাওয়া আমানত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার ভাইরা, নেতৃবৃন্দ, সদস্যগণ মিলে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, সকলে পড়ে আমিন। এবং মুহররম মাসের বিশেষ করে আশুরার, ইয়াউমে আশুরার তামাম ফাজাইল বারাকাত আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নসিব করেন। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনারা মুরব্বী যারা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন বুদ্ধি পরামর্শের মাধ্যমে, সকলের এই সাদাকা যেন আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين हाथ जुड़े ऐ खुदा मैं हाजिर दरबार हूँ बंदगा तेरे में यारब मैं बड़ा बदकार हूँ खुश बिलुत्फ का या مفلسا بالصدق ياتي عند بابك يا جليل আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম তোমার বান্দাদের সামনে আমি গুনাহগার নাফরমান আল্লাহ যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়া সব টুকুন লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত মোবারক পৌঁছায়া দাও মালিক নবীজির तमाम সাহাবায়ে کرام সাহাবিয়াত کرام তাবিঈন তাবা তাবিঈন আইম্মা মুস্তাহিদিন खुलाफाए राशिदीन शुहदाए कराम शुहदाए बदर शुहदाए उहूद शुहदाए करबला तमाम शुहदाए अरवाह निया पहुंचा दाओ रब्बुल आलमीन अल्लाह ताआला पृथ्वीर आनाचे कानाचे যত মুমিন নরনারী উম্মত মারহুমা আল্লাহ যে জায়গায় শহীদ तमाम अरवाह निया साफ पहुंचा दाओ মেহেরবানি করে আমরা যারা হাত বাড়িয়েছি আমরা যারা মা খারাপ বাবা খারাপ বিশেষ করে আল্লাহ আমার বাবা নাই আল্লাহ আমরা যারা বাবা হারিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম সকলের মা বাবাকে মাফ করে দাও পরওয়ারদিগার আলম কারো মা বাবার অন্ধকার খবরে আসে আপনিও না আল্লাহ সন্তান হয়ে আপনার কাছে ভিক্ষার হাত বানিয়ে দিলাম আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিয়া চিরতরে কবরটাকে জান্নাতের বাগ বানাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আমার এক ভাই জনাব ইমদাদুর রহমান মুক্তা সাহেব ইমাদুর রহমান মুক্তা সাহেব আল্লাহ উনি ওনার বাবার জন্য দোয়া চাইছেন রব্বুল আলামিন তোমার বান্দার বাবার কবরটাকে জান্নাতের বাগ বানাও তোমার বান্দার সারা জীবনের মেহনত মশাক্কতে খিদমত গুলোকে নাজাতের উসিলা বানায় দাও পরওয়ারদিগার আলম আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন সাহায্য সহযোগিতা করেছেন দেশ প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন মিডিয়ার ভাই সহ আল্লাহ সকলেরই মেহনত মশাক্কত কবুল ফরমাও ইসলামের জন্য কবুল ফরমাও রুসিলায় দিন দুনিয়াকে তারাক্কি দান ফরমাও পরওয়ারদিগার আলম আজকের এই মাহফিলের সব যখন আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুনি সাহেব কিবলার রহবাক নিয়ে পৌঁছায়া দাও আল্লাহ তাআলা খুসুসান সাহেবজাদাদের নেক হায়াত দারাজ ফরমাও পরওয়ারদিগার আলম আল্লাহ প্রত্যেক সাহেবজাদাকে আমাদের মাথার ছায়া বাকি রেখে দিও আল্লাহ আল্লাহ আমাদের আরেক মাতার তাজ আল্লামা আব্দুল মুনাইম মঞ্জুল আলী সাহেব আল্লাহ তোমার বান্দাকে সুস্থতার জিন্দগি নসিব ফরমাও আল্লাহ নেক হায়াত দারাজ ফরমাও আল্লাহ সুস্থতা খায়ের বরকত দান ফরমাও রব্বুল আলামিন
সামনে অবশিষ্ট প্রত্যেক মুরব্বিয়ানদেরকে আল্লাহ কবুল ফরমাও। যুবক ভাইদেরকে আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সৈনিক হিসেবে কবুল ফরমাও। হে আল্লাহ তাআলা, এই মাহফিলটাকে আপনি লিওয়াজহিল্লাহ কবুল করুন। আল্লাহ, আহলে বাইতের মহব্বত দিয়ে আমাদের কলিজাকে ভরপুর করে দাও। মেহেরবানি করে আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনা মদিনায় নিয়ে পৌঁছায় দাও। আল্লাহ, আমার এই তালামিজ প্রেমিক তালামিজ ভাইদেরকে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। বাংলাদেশ আঞ্জুমান তালামিজ ইসলামিয়া, আল্লাহ বাংলাদেশ আল ইসলামকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। এই সংগঠনকে দিনকে দিন তরক্কি আনায়াত ফরমাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।